আমাদের এক ভাই প্রশ্ন করলেন যে কম করে হলে যে সকল মানুষেরা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, শবে বরাতের নামে তো একদিন জমা করে আমরা তাদেরকে ইবাদত করাতে পারছি, তো বা এটা একটা দিনের তো ভালো কাজ হলো একদিন, তাহলে অসুবিধাটা কোথায়? ভাই এই কথাটা বা এই যুক্তিটা শুনতে মনে হলো খুব ভালো যুক্তি, কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য এই যুক্তিটাই যথেষ্ট। এবং এইরকম যুক্তির কারণে ইসলাম ধ্বংস হয়েছে আর এখনো হচ্ছে। কারণ এই যুক্তিতেই প্রমাণ হয় যে অন্য দিনে মানুষ গাফেল থাকবে, থাকুক, আমরা বছরে একদিন জমা করলেই এদেরকে ক্ষমা করাতে পারবো। আর এই শবে বরাতের রাতে যতগুলো মানুষ ইবাদত করতে আসে, অধিকাংশ মানুষই এরকম নিয়তে আসে। তারা ভাবে যে এই রাতে ইবাদত করে আমি কি হয়ে যাব, আল্লাহর কাছে আমি ক্ষমা পেয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালো বান্দা এবং সবচেয়ে বেশি বন্দেগীকারী। তিনি জীবনে কোনোদিন একটা দিনও বাদ দিয়েছিলেন ইবাদত করতে? আমাদের সালাফে সালেহিনগণ, ওলামা এবং মুহাদ্দিস যারা বিগত হয়েছিলেন, তারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছেড়েছিলেন এই উদ্দেশ্যে যে শবে বরাত বা লাইলাতুল কদর আসবে আমরা ক্ষমা করাই নিব? আসলে এরকম যুক্তি মানুষ এবং মুসলমানকে ইসলাম থেকে বেশি সরিয়েছে। এই কারণেই দেখা যাচ্ছে যে গোটা বছর তারা ইবাদত করবে না, তারা বছরে বা মাসে একটা মিলাদ করবে আর ভাববে আমার পিছনে সব গুনাহ ক্ষমা। বছরে কোনোদিন ইবাদত করবে না, শবে বরাত পালন করবে, ভাববে আমার পিছনে সব গুনাহ ক্ষমা। এরকম করার কারণেই মানুষের মধ্যে এই চিন্তা চেতনা এসেছে যে আর সপ্তাহে সব দিনে নামাজ পড়ে লাভ নেই, শুক্রবারে নামাজ পড়লেই শেষ। তো এগুলো হচ্ছে ইসলাম ধ্বংসকারী সংশয়। মনে রাখবেন, মুসলিম যে সে সব সময় যখন থেকে সাবালক হবে, সব জ্ঞানে থাকবে, তখন থেকে নিয়ে মৃত্যু আসা পর্যন্ত যে সকল ইবাদত ফরজ সেগুলো তার উপর ফরজ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রভুর ইবাদত করতেই থাকো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। আর এরকম সংশয় আর কথাকে ভালো করে পেশ করে সত্যিকার অর্থে ইসলামের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। আজকের বিষয়টা কি আলাদা করতে পারি কি করুন আউট অফ টপিক। হ্যাঁ,